আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান। আপনারা দেখছেন ওয়ান মিনিট ভার্সেস বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে সমস্যা হচ্ছে, যেহেতু আমার স্ট্রোকের সমস্যা, তো সারা শরীর সবসময় গরম ভাব একটা থাকে, জ্বর জ্বর ভাব থাকে। এটা জ্বর না। তো এরকম সমস্যা থাকলে আমি ভিডিও করতে পারি না। আর তাছাড়া সারাদিন ব্যস্ত থাকি, নিজের কাজকর্ম নিয়ে ভিডিওতে আসতে পারি না। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছেন মলদোভা নিয়ে। মলদোভা হচ্ছে ভাই আমাদের যে কোম্পানিটা, এটা হচ্ছে জেনুইন কোম্পানি। আর অন্যান্য হচ্ছে কোম্পানিগুলা যারা সাপ্লাই কোম্পানি খুলেছে বা বাংলাদেশের এজেন্টরা কাজ করছে, তারা কিন্তু হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো দেয়। এই ডকুমেন্টসগুলো পাওয়ার পর আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখান। তো এই বিভিন্ন জায়গায় দেখানোর পরে এইতে হয় কি, যারা হচ্ছে একটা চক্র থাকে, এরা সোচ্চার হয়ে যায়, এগুলো কপি করে আরেকজনের সাথে বিজনেস করে। যারা এজেন্সির বিজনেস সম্বন্ধে কিছুই জানে না, তারা ওই কাজটা করে। তো এই কাজটা যাতে না করতে পারেন, আমরা কিন্তু কোনো ডকুমেন্টস প্রোভাইড করি না। আমরা সরাসরি সরাসরি মনে করেন যখন হচ্ছে স্টিকার আসে, তখন এটা আমাদের প্রোভাইড করব। আপনারা ম্যান পাওয়ার করবেন, ফ্লাইট করবেন ইনশাল্লাহ, তারপরে মলদোভার উদ্দেশ্যে চলে যাবেন। আর দ্বিতীয় কথা, যারা এখান থেকে গেম মারার ইচ্ছা আছে, পালায় যাওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না। এতে করে কি হবে, আপনি তো পালায়ে গেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার পরবর্তী যে স্লটে এমনও হইতে পারে যে আপনি যাওয়ার পর চিন্তা করলেন, ও আমি তো ভাইয়ের মাধ্যমে আসছি, তাহলে আমার ভাই বা ছেলেরা পাঠাই। ওনার ওই সময়টা দেখা যায় প্রবলেম হয়ে যাবে, কারণ এমনও হইতে পারে আপনার কোম্পানিও ব্লক লিস্টে চলে যেতে পারে আপনাদের কারণে। তো বুঝতেই পারতেছেন এরকম কোনো কাজ করা যাবে না। আচ্ছা, মলদোভার স্যালারি এখন বর্তমান $550 থেকে $600 মতো হয়ে থাকে। তবে আমাদের যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো $600 বেতন দেয়, এবং যেটা ফ্যাক্টরি ওয়ার্কার, সেখানেও হচ্ছে আপনার $600 স্যালারি, 500 থেকে $600 স্যালারি হয়। তো অনেকের মধ্যে ভাই অনেক কন্ট্রোভার্সি থাকে যে এই লোকের কাছে যাব, এই লোক কি ভিসা করতে পারবে কি না, ভিসা দিতে পারবে কি না। ভাই, আমার কথা হলো, আমার আগে যাদের কাছে দিছেন, তারা কি আপনার ভিসা করতে পারছে? যদি তারা ভিসা করতে পারতো, তাহলে তো আর আপনি আমার ফোন দিয়ে বলতেন না যে ভাই আমি ওই জায়গায় ধরা খাইছি। তার মানে ইউরোপের জিনিসটা হচ্ছে প্রসেসিংয়ের সিস্টেম, তো আমাদের প্রসেসিংটা একটু নিট অ্যান্ড ক্লিন। সেটা হচ্ছে আপনার প্রসেসিংয়ের আগে আমাদের একটা অ্যাডভান্স দিতে হয়। তদুপরি আমাদের কাজ শেষ হলে বাকি সম্পূর্ণ পেমেন্ট করে আপনি হচ্ছে ফ্লাইট করতে হবে। এবং আমরা যে কোম্পানিতে কাজ করছি, এটা হচ্ছে আপনার জেনুইন কোম্পানি এবং পুরাতন কোম্পানি। বিশেষ করে নতুন কোম্পানিগুলোতে কেউ টার্গেট করবেন না, এগুলো সাপ্লাই হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা আপনারা বুঝবেন না, এটা আমরা বুঝবো। তাদের ডকুমেন্টস বা তাদের কত বছরের কন্ট্যাক্ট আছে, ওটা থানার মাধ্যমে যোগাযোগ করে, ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা এগুলো বের করি। যারা এই লাইনে কাজ করেন তারা বুঝে থাকবেন অবশ্যই। তো আমাদের কাজগুলো মূলত সরাসরি কাজ, ওইরকম কোনো হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড আমরা হ্যান্ড ওভার করি না। এই কাজগুলো হচ্ছে না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমরা অল্প কাজ করি, অল্প কাজ করি, অল্প কাজেই সফলতা আছে ইনশাল্লাহ। আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, এই জিনিসটা সবার চিন্তা করতে হবে। আর সবারই একদিন মারা যাইতে হবে, এই জিনিসটাও চিন্তা করতে হবে। তো আমরা প্রসেসিংয়ের মাঝখানে যদি আপনার কাজ না হয়, পরবর্তীতে আমরা একটা ডিসকাশনের মাধ্যমে তাদের টাকাগুলো ব্যাক করে দিই। এর কারণ হচ্ছে আপনার কাজ যেই সময় আমরা দিব, সময়ের মধ্যে না হলে আমরা তাদের হচ্ছে মানিটা রিফান্ড করে দিই। তো অনেকে আছে এই মানিটাও রিফান্ড করে না, ঘুরায়, ঝামেলা করে, আজকে দিচ্ছি কালকে দিব, দিতে দিতে বছর পার করে ফেলায়, আপনারাও ডিপ্রেশনে থাকেন, তখনই কিন্তু আমার ফোন দেন। তো আসলে আমিও যখন একজন ধরেন যে আমি একজন যাত্রী, আমি হচ্ছে বাইরে যাব, আমার সাথে তো কিন্তু এটা হইতে পারতো, তাই না? তো আলহামদুলিল্লাহ মানুষের এই সমস্যাগুলো বুঝি বিধায়ী হচ্ছে আমি কথাগুলো বলতে পারি যে কী কী সমস্যার সম্মুখীন হয় মানুষ। তো সবাই যখন এই কাজগুলো করবেন, সচেতনভাবে করবেন। আর অনেকে বলেন ভাই রেট বেশি। ভাই রেট বেশি তো এটা আমাদের দোষ না, আপনারাই বাড়াইছেন। যারা আগে পরে মলদোভা গেছেন, তারা এখানের কোম্পানিগুলোর সাথে অ্যাড হয়ে এখন এত বেশি রেট চান। আবার এখানে এজেন্ট ছাড়া সরাসরি মনে করেন এইভাবে নিবেন, সেটাও এখন সম্ভব না। কী করে সম্ভব? ম্যান পাওয়ার করতে যাবেন, সেখানে অনেক টাকা, এয়ারপোর্টে টাকা, সব জায়গায় এখন টাকা টাকা খাওয়ার জন্য এখন বসে আছে মানুষ। তো আমি ভাই একার পক্ষে আমার প্রতিবাদ করা সম্ভব না। ধরেন আপনি তারে খারাপ বলছেন, আবার তারে খারাপ বলছেন। আগে নিজে চিন্তা করতে হবে যে আপনি কি। আমার আগে আপনারা বলার আগে চিন্তা করতে হবে আমি কি, তাই না? তার মানে সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে, আমাদের কারণেই রেটগুলো বাড়ছে। ভাই 2023 সালে 4 লক্ষ টাকা, $3.5 লক্ষ মলদোভা নিছি। তখন মলদোভার স্যালারি ছিল $250 থেকে $300, এর বেশি না, গার্মেন্টস ওয়ার্কার। আর এই 2 বছরের মধ্যে একেবারে পাহাড় সমান হয়ে গেছে। কিন্তু কি করার, যাদের যাওয়ার ইচ্ছা তাদের তো যাইতে হবে। আর আমরা যদি কাজ করতে চাই, আমাদের এই বাড়তি টাকা দিয়ে কাজ করতে হবে। অল্প টাকায় কাজ করেও আমরা তখন প্রফিট করছি, আর এখন বাড়তি টাকা দিয়ে কাজ করেও আমরা ওরকম প্রফিট করতে পারি না। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আর এখন বর্তমানে অল্প টাকায় যারা কাজগুলো নিচ্ছে,
তারা কিন্তু হচ্ছে কাজগুলো উঠাই দিতে পারতেছে না, কষ্ট হইতেছে। এর কারণ হচ্ছে প্রথমত হচ্ছে ওরা ঠিকমতো বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারতেছে না, বা যার এজেন্টের কাছে জমা দিচ্ছে তারা আবার আরেকজনে দিচ্ছে, সে আবার তখন আবার বলতেছে, ধরেন আপনি সাপোজ 8 লাখ টাকা জমা দিচ্ছেন, এখন ফাইল নেওয়ার পর বলতেছে আরও 1 লাখ টাকা বাড়াই দিতে হবে। এটা যদি ক্লায়েন্টে বলেন, ক্লায়েন্ট তো অবশ্যই আপনার সাথে কাজ করবে না, আপনার ডাইরেক্ট বলবে যে এ তো বাটপার। আসলে এখানে হচ্ছে ওদের যখন শোনার পরে স্লট হিসেবে কাজ করে, তো তখন ধুমধাম করে মানুষ বই জমা দিয়ে দেয়, বোঝার চেষ্টা করে না। এগুলো বুঝে শুনে ভাই আপনার হচ্ছে ফাইল জমা করতে হবে। আপনি 2 টাকা বেশি দিয়ে যান, ভালো কোম্পানিতে যান, টিআরসি পান। আপনি কোম্পানিতে যাচ্ছেন কাজের জন্য, টিআরসি পাওয়ার জন্য। যদি কোম্পানি সাপ্লাই হয়, কোম্পানি ভালোই না হয়, টিআরসি তো পাবেনই না, পাইলেও আবার দ্বিতীয়বার রিনিউ করে দিবে না, ঠিকমতো বেতন দিবে না। তাইলে ওই 2-2.5 লাখ টাকার কমের আশায় আপনি এখন যেই মানে হচ্ছে ওইখানে যাওয়ার পর নিরাশ হয়ে যাচ্ছেন, এইটাই তো সমস্যা ভাই। বাংলাদেশেও তো একটা সমস্যা হলে আমি দেখতে পারবো, যখন ওইখানে গিয়ে সমস্যা হয়ে যায় মানে অনেক বড় ধরনের, তখন কি করব। এই কারণে আমি চেষ্টা করি একটা ভালো কোম্পানিতে দেওয়ার, যাতে করে পরবর্তীতে আপনার কোনো সমস্যার সম্মুখীন হইতে না হয়, এবং আপনি আপনার যে সব ধরনের সুযোগ সুবিধা বুঝে নিতে পারেন কোম্পানির কাছ থেকে। তো ভাই কেউ হচ্ছে ভুল পথে পা না বাড়াইয়া ওইটা না বললা যে এখানে এত বেশি এখানে এত কম, এটা জাস্টিফাই না করে, যাদের কম টাকা আছে ভাই আপনারা হচ্ছে মিডল ইস্ট এশিয়ায় চলে যান। আর যাদের এই মলদোভার যে এখন অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা আছে, আপনারা ওই অ্যামাউন্টটা দিয়েই যান ভাই। দরকার পড়লে এদিক সেদিক থেকে 2-1 টাকা নেন, ধার করেন, নিয়ে যান। যদি কোম্পানি থেকে বেতন সবসময় ঠিক মতো পান, আপনি আপনার ঋণটা শোধ করে দিতে পারবেন। এখন আপনি অল্প টাকায় গেলেন, কোম্পানি বেতন দিল না, কোম্পানি হলো সাপ্লাই, কোম্পানি টিআরসি করে দিল না, তখনই তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, হয় দেশ থেকে পালাইতে আপনার বাধ্য হইতে হবে। এইগুলা কইরেন না, ভেবে কাজ করেন, করার পর ভাবার দরকার নাই। আমরা আপনাদের জোর করি নাই যে আমাদের কাছে আসেন ভাই, আমরা ট্রাভেল এজেন্সি। আপনারা যদি আসেন আমরা প্রসেসিং করতে পারবো, দ্যাটস ইট। গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার ভিতরে নাই, তবে এটাই মনে রাখবেন যে কাজ হওয়ার সম্ভাবনা অনেক হাই, আর কাজ না হওয়ার সম্ভাবনা 0%। ইনশাআল্লাহ সময় দিতে হবে ভাই, 6 থেকে 7 মাস। এখন এই সময়ের কমে আপনার কাজ ওঠে না। আপনি যদি বাইরের থেকেও করেন, যদি যেমন ধরুন মিডল ইস্ট বা আপনি যেখানে অবস্থান করতেছেন এখান থেকে করলেও এই সেম সময় লাগবে। আর এটা তো ভাই বাংলাদেশ, এখানে তো আরও বেশি সময় লাগার কথা, এখান থেকে করলেও আমরা সেম সময়, তার মানে ওইখান থেকে হিসাবে দ্রুত আমরাই করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কন্ট্রোভার্সি কথা না বাড়ায় আগে হচ্ছে আপনি চিন্তা করবেন যে এই যে ভাই কথাটা বলতেছে, আগে এই ভাইয়ের সমান আমি অভিজ্ঞতাটা অর্জন করি, তারপরে হচ্ছে তার 2টা কথা বলি। আর যখন আমি যতটুকু বুঝি ততটুকু বুঝতে পারবেন, তখন আর আপনি আমার কিছু বলার উপেক্ষা রাখবেন না, তখন বলবেন যে না ভাই ঠিকই বলছিল। তখন উল্টা আপনি এরকম দেখা যায় আরেকজনরে হচ্ছে উপদেশ দিতে পারবেন বা পরামর্শমূলক সাজেশন দিতে পারবেন তাদেরকে। তো আগে হচ্ছে আপনার স্টাডি করেন ভাই, না জেনা না শুই না হঠাৎ করে একজনরে এরকমভাবে কোনো কথা বলবেন না। যদি নিজে কাজ করতে চান নিজে কাজ করেন, এতে তো আমার কোনো সমস্যা নেই, যার যার কাজ শেষে করবে। আমি তো কারো কাছে বাধা দিচ্ছি না। তো আমার কাজেও যদি আপনার হচ্ছে যদি ভালো না লাগে, তাহলে আমার থেকেও ভালো হচ্ছে আপনি সার্ভিস দেন, সেটা আপনার ব্যাপার, আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর যারা যাওয়ার জন্য ইচ্ছুক দ্রুত ফাইল জমা দিতে পারেন, বিশেষ করে আমাদের ওয়্যার কেবল ফ্যাক্টরি যেটা, এইটাই হচ্ছে আপনার শিক্ষিত লোক প্রয়োজন, এবং আপনার হচ্ছে স্মার্ট লোক প্রয়োজন। এটা ওয়্যার হাউসের কাজ, মলদোভাই কাজগুলো খুব ক্রিটিক্যাল পাওয়া, যেহেতু আমার কাছে ডিমান্ড আছে, এখন কেউ আসতেছেন না। ঠিকই আবার হচ্ছে অনেক দিন পরে যে নিউজিল্যান্ডের মতো অবস্থা করবেন, যে ভাই ওই যে আমার লোকটা যখন গেছে, সব যারা আমার পরিচিত দেখছেন এখন সবাই ফোন দেওয়া শুরু করছেন, ভাই আমাদের বলেন নাই কেন। আসলে তো আমি ভিডিওটা করছি 4 মাস আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময়ের কাজ সময়ে করতে হবে। আপনার বাসায় আমি যাই খাইতে পারবো, বেড়াইতে পারবো, আপনি আমার অফিসে সারাদিন আসতে পারবেন, যাইতে পারবেন, পরামর্শ নিতে পারবেন, এতে কোনো আপনার লাভ হবে না। আপনার লাভ তখনই হবে যখন কাজটা চলমান থাকে, ওই সময় যদি কাজটা দিতে পারেন তাহলে কাজটা হয়ে যাবে। পরবর্তীতে কাজ দিলে আমিও নিব না, আপনার কাজটাও হবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।